Assalamu alaikum cute crafters, welcome back to my channel. This is Jerin. আজকে এই ভিডিওতে আমরা শিখব জুয়েলারি মেকিং টুলস যেমন ইয়াররিং হুকস, জাম্প রিং এন্ড হেড পিন। জুয়েলারি মেকিং এর জন্য লাগবে প্লাস সিলভার ওয়্যার। প্রথমে আমরা তৈরি করব ইয়াররিং হুকস, সেজন্য ওয়্যারটাকে দুই ভাগে ভাগ করে নিব। এখন ওয়্যারের এক কর্নার দিয়ে আমি রাউন্ড শেপ করে দেব প্লাসের সাহায্যে। ওয়্যারের কর্নারটা ভালোভাবে সেট করতে হবে যাতে ব্যথা না লাগে। এখন সার্কেলের একটু উপরে বাঁকা করে দিতে হবে এবং হাতের সাহায্যে ইয়াররিংস হুকের শেপ দিতে হবে। এইভাবে আমরা দুটো ইয়াররিং হুকস তৈরি করে নিব। হুক তৈরির পর অতিরিক্ত যে ওয়্যারটা থাকবে সেটা আমরা কেটে ফেলে দিব। খেয়াল রাখতে হবে দুটো ইয়াররিংসের মেজারমেন্ট যাতে একই থাকে। আমাদের ইয়াররিং হুকস রেডি হয়ে গেছে। এখন এটা ডেকোরেশন করার পালা। সেজন্য আমরা এখানে গোল্ডেন বিডস ইউজ করব। তোমরা চাইলে ওয়্যারও ব্যবহার করতে পারো, যেহেতু আমরা সহজ পদ্ধতিতে বানানোর চেষ্টা করতেছি সেজন্য এখানে গোল্ডেন কালার বিডস ইউজ করব এবং ইয়াররিংস হুকের ভিতর ইনসেট করে দিব। আমি আরও দুটো ইয়াররিং হুকস তৈরি করে রেখেছিলাম, যেটার মধ্যে আমি ছোট ছোট গোল্ডেন কালার বিডস ইউজ করব। তৈরি হয়ে গেল আমাদের ইয়াররিং হুকস খুব সহজেই। এখন আমরা তৈরি করব হেড পিন, যেটার জন্য আগে তৈরি করে রাখা একটি হেড পিনের মেজারমেন্ট নিয়ে ওয়্যারটাকে কাট করে নিব। ওয়্যারের এক কর্নারে প্লাসের সাহায্যে এভাবে সার্কেল করে দিব যাতে বিডসগুলো বাইরে চলে না আসে। এগুলো জুয়েলারি মেকিংয়ের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমরা এখন তৈরি করব জাম্প রিং, যেটার জন্য ওয়্যারটাকে প্লাসের সাহায্যে সার্কেল করে দিব। সার্কেল করা অংশটুকু কেটে নিব প্লাসের সাহায্যেই। তৈরি হয়ে গেল আমাদের জাম্প রিং, কিন্তু এটাকে ভালোভাবে রাউন্ড শেপ দেওয়ার জন্য আরও প্লাসের সাহায্যে চাপ দিয়ে এটাকে সোজা করে দিতে হবে। ভিডিওর প্রথমে আমি যে ওয়্যারগুলো আপনাদের দেখিয়েছিলাম সেগুলোর সাহায্যে এখন আমি ইয়াররিংস তৈরি করব। যারা DIY এবং ক্রাফটিং ভিডিও পছন্দ করে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি, যাতে নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। আগের প্রসেসটাই ফলো করে আমি ইয়াররিংসগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি আপনাদের দেখাবো এই টুলসগুলো কিভাবে ব্যবহার করতে হয় জুয়েলারি মেকিংয়ের ক্ষেত্রে। একটা হেড পিনের ভিতর বিডস ইনসেট করে অপর কর্নারটাকে প্লাসের সাহায্যে মুড়িয়ে বিডসের ভিতর ইনসেট করে দিব। এখন আমরা শিখব জাম্প রিং কিভাবে ইউজ করে। একটা বিডসকে অপর একটা বিডসে জোড়া দেওয়ার জন্য জাম্প রিং ব্যবহার করা হয়। এইভাবে জাম্প রিং এর সাহায্যে অনেকগুলো বিডস একসাথে ইনসেট করা যায়। ইয়াররিংটা কমপ্লিট করার জন্য আমরা বড় একটি বিডস এইভাবে হেড পিনের মধ্যে ইনসেট করে নিয়েছি এবং জাম্প রিং এর সাহায্যে ছোট বিডসের সাথে ইনসেট করে দিব এবং তৈরি হয়ে গেল আমাদের বিউটিফুল ইয়াররিংস।